বোঝা গেল? প্রত্যেকে সিরিয়াসলি মক টেস্ট দেবে, ঠিক আছে? চলো, 1981 সালে এই অঙ্কটা একটু বলে দিই। 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কি বার ছিল? তো এটা হচ্ছে, আমরা জানি অর্ডিনারি ইয়ারের অড ডে একটা 1 হয়, আর লিপ ইয়ারের অড ডে হয় 2। এখানে সবই অর্ডিনারি ইয়ার, মানে 1981, 82, 83, ঠিক আছে? 1981 থেকে 82 একটা অড ডে, 82 থেকে 83 একটা, তাহলে টোটাল দুটো অড ডে, মানে হচ্ছে দুদিন পরে, বৃহস্পতিবারের পরে দুদিন মানে শুক্রবার আর শনিবার, স্যাটারডে আনসার হবে, ঠিক আছে? পরের প্রশ্ন নাও। দেখো 1983 সাল, 1983 সালের 5 ফেব্রুয়ারি শনিবার হলে, স্যাটারডে শনিবার হলে 1986 সালের 5 ফেব্রুয়ারি কি বার ছিল? লুসি অ্যান্সার বলে দিয়েছে। তাড়াতাড়ি বলো। উনিশশো তিরাশি, 1984, 1985, 1986, ও 86 পর্যন্ত, 1982, 83, মানে এটা অড ডে কটা হবে? সবাই আলাদা আলাদা অ্যান্সার আসছে, মনডে, ওয়েডনেসডে, টুইসডে, আচ্ছা ওয়েডনেসডে, সব আলাদা আলাদা অ্যান্সার আসছে। দেখি কার অ্যান্সার সঠিক হয়। দেখো দেখো এখানে আমি করে দিচ্ছি। দেখো এখানে 1983 আছে, তারপরে 1983, 84, 85, 86, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেখো 1983, 84, এখানে অড ডে কটা হয়? এটা কি লিপ ইয়ার না? ওকে, লিপ ইয়ার হলে অড ডে কটা হয়? দুটো হয়। 2। হ্যাঁ, এটা অড ডে একটা, 85 একটা, 86 একটা, তাহলে টোটাল অড ডে কটা? 4টি। তাহলে শনিবারের পর 4 দিন গুনবো, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, ওয়েডনেসডে, বুধবারে আনসার হবে। তাহলে সঠিক আনসার করেছে ফারহিনা, ডালিয়া, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা না, স্যার 83টা ধরলেন না কেন? 84, 83 অড ডেটা ধরলেন না কেন? 83 83 থেকেই 84, মানে 83 পর তো 84। দেখো মানে যেটা, এটা তো বাদ দিতে হবে না। 1983 সালে ফেব্রুয়ারি, মানে 5ই ফেব্রুয়ারি, তাহলে 1983 সালে 5ই ফেব্রুয়ারি, তারপর 1984 সালে 5ই ফেব্রুয়ারি, এদের মধ্যে গ্যাপ কত? 1 ইয়ার না? তাহলে 1 ইয়ারের মধ্যে, তাহলে 1 ইয়ার মানে এটা ফেব্রুয়ারি মাস চলে আসছে, সেই কারণে হচ্ছে লিপ ইয়ার হবে, ঠিক আছে? 84 সালে। হ্যাঁ, লিপ ইয়ারটা বুঝতে পেরেছি। ওই প্রথম বছরটা কি তাহলে বাদ দিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ। দেবশ্রী, ঠিক আছে।
লুসি বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো? পরের প্রশ্ন নাও। স্যার আগে একবার ইয়েটা স্ক্রিনটা দেখান। আচ্ছা ওকে। স্যার 83 থেকে 84 এটা হচ্ছে 2। হ্যাঁ আচ্ছা 85 1 আর 86 1। আচ্ছা বুঝলাম। হ্যাঁ, দেখো শনিবার রামের জন্ম হয়। সেদিন তার বয়স, যেদিন তার বয়স, যেদিন তার বয়স 520 দিন হয়, সেদিন কি বার ছিল? কি বার ছিল? এটা কি লিখেছেন? যেদিন তার বয়স যেদিন তার বয়স 520 দিন হয়, সেদিন কি বার ছিল? আমি করে দিচ্ছি, দেখো 520 এটাকে সবসময় 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? অড দিয়ে বের করার নিয়ম 7 দিয়ে ভাগ করতে হয়। 7 সাতা, স্যার 7 দিয়ে ভাগ হবে না 4 দিয়ে? না 7 দিয়ে, অড দিয়ে বের করছো, 7 দিয়ে ভাগ করতে হয়। 7 সাতা 49, ওকে 30, 5 সাতে 35, 4 সাতে 28, 2 মানে শনিবার হলে সোমবার উত্তর, মন্ডে। ঠিক আছে প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার বুঝলাম, আমি 4 দিয়ে ভাগ করেছিলাম, তাই শেষে 0 বেরিয়েছিল। ঠিক আছে। জিরো অর্ডে বেরোলে কি হবে, মানে একদিন বেশি হবে নাকি? জিরো অর্ডে যদি জিরো অর্ডে বেরোয় তখন কি হবে? শোনো, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, হয়েছে 2 4 6। তাহলে সানডে, জিরো অর্ডে হলে সানডে, 1 হলে মন্ডে, ঠিক আছে? তাহলে জিরো হলে কি বার হবে? সানডে। লিখে নাও। ঠিক আছে। লেখো, কোনো ব্যক্তি বৃহস্পতিবার কাজে যোগ দেয়, হ্যাঁ
আছে? 150 দিন পর সে কাজ ছেড়ে দেয়। কি বার কাজ ছাড়ে? স্যার 150 না 1050? ও সরি, 150 না 1050, 1050 কি বার সে কাজ ছাড়ে? আচ্ছা, দেখছি কারা আনসার দিয়েছে সঠিক। অঙ্কটা করি। তো 150 সরি 1050 ভাগ 7, 7 থেকে 7, 5 3, 5 7 35 মিলিয়ে গেল। তার মানে সানডে হবে তো। সানডে না, এটা কি বার আছে? আচ্ছা, বৃহস্পতিবার বলেছি। বৃহস্পতিবার কাজে যোগ দেয়, তাহলে কি বার ছেড়ে? তাহলে ওই এই বৃহস্পতিবারই হবে, থার্সডে হবে। ডালিয়া ওকে, ফারেনা ওকে, দেবশ্রী, মৌলি, সুনন্দা, সুস্মিতা। ঠিক আছে, সহজ অঙ্ক। এবার প্রক্রিয়াটা কি করতে হবে স্যার? হ্যাঁ, অড ডে জিরো হলো তো। হ্যাঁ, 0 মানে কি? জিরো মানে সানডে হয়, কিন্তু এখানে কি আছে, যেহেতু বলে দিয়েছে যে বৃহস্পতিবার বলে দিয়েছে, তাহলে ওই বৃহস্পতিবারই হবে। বৃহস্পতিবারে পরে জিরো ডে মানে কত? ওই জিরো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট লেখো। 2005 সালে 25শে জানুয়ারি মঙ্গলবার হলে ফার্স্ট মার্চ কি বার ছিল? স্যার অঙ্কটা আপনি কি মুছে দিলেন? একবার অঙ্কটা দেখান। হুম হুম, এই তো। স্যার এটা কি লিখেছেন? ফার্স্ট মার্চ কি বার হবে নাকি, না কি বার ছিল? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা দেখে নিচ্ছি অনেকে দিয়েছে অ্যান্সার। দু সালে 25শে জানুয়ারি মঙ্গলবার ছিল, ঠিক আছে? 2005 সাল 25শে জানুয়ারি কুইজটি ছিল, মার্চ মাস, ঠিক আছে? তো 1 মার্চ, জানুয়ারি 2005 সালে, মানে এটা লিপ ইয়ার না, এটা মিস অর্ডিনারি ইয়ার, ওকে? তাহলে জানুয়ারি মাস কত দিন হয়? 31শে মার্চ হয়, ঠিক আছে? তাহলে এখানে 6 দিন আছে, জানুয়ারি মাসে 6 দিন। ছোট ছোট করে লেখো। জানুয়ারি 6 দিন। বলো ফেব্রুয়ারি কত হবে? সুনন্দা বলো। লিপ ইয়ার নয় তো, 28 দিন। তাহলে 28, তাই তো? 4 7 28, শূন্য করে দাও, 7 দিয়ে ভাগ করে দিলাম একবার ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা মার্চ মাস, 1 মার্চ বলেছি, ঠিক আছে? ফেব্রুয়ারিটা 0 করলেন কেন? ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? 28 দিন। 28 দিন তো? হ্যাঁ। তাহলে 28 দিন হলে, আচ্ছা 28 বসাও তুমি। কি 28 বসাবো? হ্যাঁ হ্যাঁ বসালাম। বসিয়েছো? হুম। আর এটা 6 বসাও। হ্যাঁ এটা 6, এটা 28, আর 1 মার্চের 1 এক নাকি? না, এক নিতে হবে না, যেহেতু যে 1 মার্চ বলেছি, মানে এর পরেই তো 1 মার্চ, এটাই তো 1 মার্চ, তাই না? তাহলে সব কটা যোগ করো। 34। 34, এটাকে 7 দিয়ে ভাগ করো। 5 7 35, 4 7 28। তাহলে এটা কত হচ্ছে বিয়োগ করে? স্যার 1 মার্চটা ধরা হবে না কেন? 1 মার্চটা ধরা হবে না কারণ হচ্ছে 1 মার্চ বলেছে, 1 মার্চ বলেছে কি বার, যে 1 মার্চ কি বার ছিল? স্যার মন্ডে অ্যান্সার। 6 হলো তো। গডডে কত হয়েছে, 6 না 7? 6। তাহলে জানুয়ারি মঙ্গলবার থেকে কাউন্ট করো, মঙ্গল। স্যার বিয়োগ কেন? আপনি তো আগিয়ে যেতে বললেন সেদিন থেকে। হ্যাঁ আচ্ছা 1 মার্চটা ধরতে হবে তো, নাকি ধরতে হবে না? 1 মার্চ তো ধরতে হবে, হুম। তাই না? তাহলে মঙ্গল ধরতে হবে, 1 মার্চ বলেছে তো, ওইটা একদিন ধরতে হবে। তাহলে তো স্যার 0 অড ডেজ হয়ে যাচ্ছে। 7, তাই তো? তাহলে 7 হলে অড ডে কত হয়? 7কে 7 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে 0 মানে কি বার হবে? মঙ্গলবারই অ্যান্সার। তোমরা কি দিয়েছো সব? হ্যাঁ, মঙ্গলবারই তো দিয়েছি। হুম, সবাই তো অ্যান্সার দেওয়া আছে। টিউসডে, ডালিয়া, ফারহানা, স্যার ক্লাসটা মৌলি, সুনন্দা, প্রিয়াঙ্কা, লুসি, সুস্মিতা। হ্যাঁ বলো। বললাম স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমি তাহলে 10 মিনিটে আসছি, ওই জন্য আসলো তো। হ্যাঁ রেকর্ড হচ্ছে। স্যার আমি আসছি 10 মিনিট। এবার চলো দেখো, 1964 সাল 15ই জুলাই বুধবার হলে উনিশশো 65 সালে 15ই জুলাই কি বার?
কি বার হবে? এ বাবা, সহজ হয়ে গেল একদম। এটা করো। স্যার অঙ্কটা একবার দেখা। ফারহিনা, দেবশ্রী, লুসি, ডালিয়া। ঠিক আছে, 64 সাল 15 জানুয়ারি 1964। সরি, 64 আর 65, মানে পরের বছর। জুলাই জুলাই, এই একদিন তো। লিপ ইয়ার আছে না এটা? লিপ ইয়ার, তার মানে হচ্ছে 2 দিন হবে। এটা কি জুলাই বলেছে? হ্যাঁ, লিপ ইয়ার, দুটো অর্ডে, অর্ডে দুটো। ঠিক আছে, তাহলে অর্ডে দুটো হলে কি হবে? বুধ, এ লিপ ইয়ারে কি যায় আসে? আপনি তো জুলাই দিয়েছেন, সেখানে ফেব্রুয়ারি লিপ ইয়ার কেন আছে? আচ্ছা, এখানে জুলাই থেকে শুরু। আচ্ছা, 1964 সালের 15 জুলাই। আচ্ছা, জুলাই জুলাই। আচ্ছা আচ্ছা, জুলাই। ঠিক আছে, জুলাই জুলাই আসছে। ঠিক আছে, তাহলে ওখানে লিপ ইয়ার কাজে লাগবে না, অর্ডেই হবে একটা, একটা অর্ডে। তো আমি ভেবেছিলাম 64 আছে, এটা জুলাই থেকে শুরু হচ্ছে যেহেতু, সেখানে অর্ডে একটা হবে। যদি জানুয়ারি থেকে শুরু হতো বা 15 জানুয়ারি বলতো, তখন হতো দুটো অর্ডে। ঠিক আছে, একটা অর্ডে মানে হচ্ছে বৃহস্পতিবার আনসার। ঠিক আছে সবাই। পারে না, দেবশ্রী, লুসি, ডালিয়া, সুনন্দা। ঠিক আছে, নেক্সট দেখো, একটি শিশু। আগেরটার আনসার থার্সডে হবে না ফ্রাইডে? বৃহস্পতিবার হবে, থার্সডে। কারণ কি বলতো, একটা অর্ডে না, হ্যাঁ হ্যাঁ। বুধবারের পরে বৃহস্পতিবার। একটি শিশু 821 দিন পর, 21 দিন, একটি শিশুর 821 দিন পর মামার বাড়ি গেল। কোন দিন মামার বাড়ি গেল? স্যার 2 মানে টুয়েসডে না? হুম, 2 মানে টুয়েসডে? হ্যাঁ, 2 মানে Tuesday। ঠিক আছে, সবাই করেছো। এবার একটু কঠিন দেখে দিই। 821, 7 থেকে 7, 7 7 49, 2 2 মানে হচ্ছে মন্ডে, টুয়েসডে, বুধবার। এই টুয়েসডে মানে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, পরের প্রশ্ন।
আহ, দেখো 2004 সালে 26শে ডিসেম্বর ভূমিকম্প হয়। কবে ভূমিকম্প হয়? কবে হয়? কবে ভূমিকম্প হয়? হুম কবে হয় মানে কি বারে হয়? হুম হুম। কি বার ভূমিকম্প? সবাই টুইস্ট এসছে, থার্স্ট এসছে, থার্স্ট। দেখি কি বার আসে। আমি 2004, 2000টাকে 20 ধরো, 2000, 2001, 2002, 2003, এবার হচ্ছে 3 পর্যন্ত। এবার 2004 সালে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত বলেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট। এটা 2000 থেকে ধরতে হবে? হ্যাঁ, সেপ্টেম্বর, 2004-এর 366 দিন ধরলে হবে না? 2004-এ
অনলি 2004 কে ধরলে হবে না, না? না না, জানুয়ারি ঠিক মাসে, আছে, ভুল, তাহলে ভুল হয়েছে। আচ্ছা, জানুয়ারি মাসে অড ডে 3, ফেব্রুয়ারি মাসে, আচ্ছা এটা কি মাস, লিপ ইয়ার না? তাহলে লিপ ইয়ার মানে কত দিনে মাস? 29, 4 7 8 মানে 1, এটা 1 হবে। 30, 31 30 30, 2, এপ্রিল মানে 3, 31 মাস 2, 2 জুলাই, এই 31 মাস, 31 30, 31 31 মানে 3 হবে এই ভাই। স্যাটারডে হবে মনে হয়। দেখছি 30 3 2 3, জুনে 2, জুলাই 3, আগস্টে 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বর 2, ডিসেম্বর 26, 26কে 3 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 21 মানে 5, তাহলে 5 অ্যাড করে দাও, ঠিক আছে। তাহলে 4 3 7, 7 2 9, 9 আর 12 14, 14 আর 6 কত, 20, 20 আর 2 কত, 20 25, 25 আর 2 27, 27 আর এটা ধরিনি না, 27, 27 আর 32, তাহলে 32টাকে 7 দিয়ে ভাগ করলে 7 28, 4, তাহলে ওইদিকে হচ্ছে 3টে আর এইদিকে 4টে আছে, তার মানে 7টা অর্ধে, ঠিক আছে। এখানে 4টে হলো কেন স্যার, স্যার? স্যার যদি এটাকে আমি, আমি আমার প্রসেসটা বলছি, আপনি এখানে 3 পর্যন্ত ধরেছেন, ঠিক আছে। হুম আমি 2004 সালেরটা বলছি। ধরুন 2004 সাল তো লিপ ইয়ার। হুম তো আমি যদি এখানে 366 দিন ধরে নিই, সেখান থেকে আপনি 26শে ডিসেম্বর বলেছেন, মানে 31শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর বাদ দিলে 5 দিন বাদ যাচ্ছে। তো অনলি 361 কি 7 দিয়ে ভাগ করলে তো অড ডে আপনার 4 বেরিয়ে যাচ্ছে। শুধু শুধু এতগুলো যোগ করবো কেন জানুয়ারি ফেব্রুয়ারি করে? কিরকম আবার বলো, 4 পর্যন্ত ধরছো? মানে ধরো 3 পর্যন্ত আপনি 3টে লিপ মানে অড ডে নিয়ে নিয়েছেন, হুম তাই তো? 2003 সাল পর্যন্ত। হ্যাঁ আমি 2004 সালটাকে বলছি। হুম ওটা যেহেতু লিপ ইয়ার, টোটাল ডে তো 366 হবে না? 366 না, ডিসেম্বর হ্যাঁ। পর্যন্ত নেই তো, ডিসেম্বরে না, 31শে আমি ডিসেম্বর, আমি 31শে ডিসেম্বর ধরছি। আচ্ছা 366 আচ্ছা, হবে তো, কিন্তু 26শে ডিসেম্বর হওয়ার জন্য ওখান থেকে 5টা ডে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে হ্যাঁ 361 ডে হচ্ছে, ওটাকে 7 দিয়ে ভাগ করলে তো আপনার 4 অড ডে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এতগুলো যোগ করবো কেন আমি বলছি, হ্যাঁ মানে হ্যাঁ জানুয়ারি হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ করে। ঠিক আছে ঠিক আছে, 366, 366 আর এই যেহেতু এটা হচ্ছে ধরো 26, তো তার মানে হচ্ছে 5 দিন। 5 দিন, 5 দিন বিয়োগ দিলে 361, ঠিক আছে 361, ঠিক আছে। হ্যাঁ এটা অবশ্যই করা যাবে, এত করার দরকার নেই। 7 থেকে 5 7 থেকে 35, 7 থেকে 7, 4, সেই 4 ডে, 4 অর্ধেক রইলো, ঠিক আছে। একই ব্যাপার, এটা এত না করে এটাও করবে, অসুবিধা নেই। তাহলে এদিকে 4টে আর এটা 3টে, তার মানে টোটাল 7টা অর্ধেক। তাহলে 7টা অর্ধেক হলে কত হবে? সানডে আনসার। সবাই এসছে সানডে? সানডে তো 0 হয়, সানডে কি করে হয়? স্যাটারডে হবে না? 0 হলে তো সানডে হবে। হ্যাঁ তা 7 তো, 7 মানে কি অর্ধেক, 7 কেন স্যার? 4 তো। ঠিক আছে। 4 কেন, 4 কেন? 4 3 7। আমি 7টাকে 7 ভেবে স্যাটারডে করে দিয়েছি, ঠিক আছে। 7 এর সাথে বিয়ে করলে তো 0ই হয়, ঠিক আছে। সাথে সাথে ভাগ করো, 7 7 অর্ধেক হ্যাঁ। 7 বেরিয়েছে, 7 7 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে 0 মানে সানডে। আচ্ছা, লুসি বলছো 4, তো 4 কেন হবে না? 4 তো হয়েছে, এখানে শুধু এই ডে গুলো বার করতে 4 হলো, মানে শুধু লাস্ট 2004 সালে, কিন্তু আগে এই 1 2 3 এই 3টে ওয়ার্ডে আছে না, এই 3টে ওয়ার্ডে যোগ করতে হবে হ্যাঁ না? হ্যাঁ 4। বুঝতে পেরেছো তো?
হ্যাঁ, কি মাথার উপর দিয়ে যাচ্ছে অনিন্দিতা, দেবশ্রী, এভরিওয়ান? স্যার ওখানটা বুঝলাম না আমি 2001 2 মানে 4 অব্দি যেটা ওখানে তো 1+1+1 টা 3 হয়, তাহলে 4টা কেন হচ্ছে? 1+1+3, হ্যাঁ 3 মানে হয় না। 2000 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা আমি একসঙ্গে করেছি বলে ভুলে গেছি, তোমাদের দাঁড়া, আলাদা করে করছি। এখানে 1 2 3টে, এখানে 3টে অড ডে আছে তো, মানে 2003 সাল পর্যন্ত। হ্যাঁ, হুম, আচ্ছা, এবার 2004 সালের অড ডে কটা বেরোলো? 4টে। তাই টোটাল যোগ করলে 3 আর 4 7। ও আচ্ছা, ঠিক আছে, এবারে 7 কে 7 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, অড ডে হয় 0। বুঝতে পারছো তো নাকি? মৌলি, হ্যাঁ, হ্যাঁ। প্রিয়াঙ্কা, হ্যালো, প্রিয়াঙ্কা, লুসি, জাসমিন, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই টাইপ, এই বাবা কি হলো, হচ্ছে না কেন? আর কি অফ করতে হবে? না, আর একটা অঙ্ক না এরকম, দেখো 2005 সালে 2005 সালে 15ই জানুয়ারি কি বার ছিল? 15ই, না 15ই জানুয়ারি, দেখো 15ই জুলাই কি বার ছিল? লেটস সে একজন অ্যান্সার দিয়েছো। অ্যান্সার চলে এসছে। দু হাজার 5 সালে 15ই জানুয়ারি, ঠিক আছে,
জানুয়ারি বললেন? না না, যে এখানে কি লেখা আছে? 15 জুলাই, তাই তো? ফেব্রুয়ারিতে অড ডে একটা না শূন্য হ্যাঁ, জিরো লিখেছেন তাই বলছি। ফেব্রুয়ারিতে অড ডে একটা তো নাকি? আচ্ছা ফেব্রুয়ারি কত দিনে হয়? 28। 28, তার মানে 7 দিয়ে ভাগ করলে 4 7 28 মিলে গেল, মানে জিরো, ওয়ান ডে জিরো হবে। কত এসছে ডালিয়া? এটা তো জিরো আসছে, মানে অনলি 2005 সালের 15ই জুলাই তো জিরো এসছে অর্ডে। হ্যাঁ, আর ও পাশে 4টে, 1 2 3 4, তো 4ই হবে না, এটা থার্সডে হবে। 1 2 3 4 2, সরি এটা 1, 1 1 2004 সাল, 2004 সালে দুটো হয়, ওয়ান ডে দুটো হয় না? তাহলে 5। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে। 5টা ধরবো না স্যার, 2005টা? 2005টা ধরলে হবে না, 2005 সালে জানুয়ারি থেকে কাউন্ট করে জুলাই পর্যন্ত। কারণ 2005 সালে কাউন্ট করলে তো তুমি 1 করবে, তাই না? হ্যাঁ স্যার, কারণ এইটাই ভুল হয়ে গেছে স্যার। ফ্রাইডে হবে অ্যান্সার, ফ্রাইডে হবে। আচ্ছা 2004-এর ওইটাও করলাম, মানে 2004টা ধরলাম কেন, ওটা ডিসেম্বর ছিল সেই জন্য? হ্যাঁ, ওটা ওটা তো কমপ্লিট ছিল, ওই মাস, ওই বছরটা পুরো কমপ্লিট আছে, দেখো কমপ্লিট ইয়ার আছে। ও, আচ্ছা। আর যেহেতু এটা কমপ্লিট ইয়ার নেই, 2005 সালটা কমপ্লিট, মানে জুলাই পর্যন্ত শেষ করে দিয়েছে, 15 জুলাই, সেই কারণে এটা হচ্ছে। সবাই আনসার কত এসছে? ফ্রাইডেই হবে, ফ্রাইডে। ভুল গিয়েছে। হুম। এত কন্ডিশন মনে রাখা যায় না, হুম। এত কন্ডিশন। আর পরীক্ষার এইসব খুব ছোট্ট একটা মিস্টেক হয়ে গেলে এগুলো হয়, ভুল হয়ে যায়, জানা জিনিসগুলো। চলো আর একটা নেই, এটা এটা দেখো। তাহলে আনসার ফ্রাইডে হলো? হ্যাঁ হ্যাঁ, দেখো 2007 সালের 15ই আগস্ট কি বার? না করো, আমার আনসার চলে এসছে প্রায়। অঞ্জিনা
বুধবার এসছে, দেবশ্রী বুধবার এসছে। বাকিরা বলো, সবাই বুধবার এসছে। কোশ্চেনটা একবার বলবেন? এই তো 2007 সালের 15ই আগস্ট কি বার ছিল? তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 1 1 2, টোটাল অর্ধেক কটা হলো? 2 দিয়ে 4, 4 আর 7, ঠিক আছে, 7 3 10, 10 7 3, রিমাইন্ডার 3, 3 মানে হচ্ছে সোম মঙ্গল বুধ, ঠিক আছে। বাহ, সবাই তো ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই অঙ্কটা সবাই ঠিক হয়ে গেছে। বুধবার নাকি করে দিয়েছে? করে দেবো আর কি? কারোর মনে আছে? কারোর হয়নি এরকম? কেউ আছো? স্যার একটু বলে দিন না। স্যার আমার হয়নি এটা। আচ্ছা ঠিক আছে, 2007 সালের 15ই আগস্ট কি বার ছিল? ঠিক আছে, স্বাধীনতা দিবস কি বার হয়েছিল? 2007 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস কি বার হয়েছিল? ঠিক আছে, আমি এটা জানতে চেয়েছি। তো জানুয়ারি 2001 থেকে শুরু করো। 1 2 3 4 5 6, লিপ ইয়ার, এই সরি অর্ধেক কটা? 2001 এ অর্ধেক একটা, 2002 এর একটা, 2003 এর একটা, 2004 এর দুটো অর্ধেক, 2005 এ একটা, 2006 এ একটা অর্ধেক। তাহলে টোটাল অর্ধেক সংখ্যা কটা হলো? 2 4 6 7টা হলো। এখানে 7টে অর্ধেক হয়ে গেল। এবার হচ্ছে 7 সালের 15ই আগস্ট পর্যন্ত যাও। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 0, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন স্যার জুলাই। এগুলো তিন, স্যার এই 0 3 এগুলো কেন? এগুলো ছোট করে নিচ্ছি। 0 3 মানে দেখো, জানুয়ারি মাসে কত দিনে মাস? 31 মাস না? 31। তাহলে হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28। স্যার একবারে যোগ করলে হবে না? মানে যদি ইয়েগুলো হ্যাঁ, যোগ তুমি করি 31 31 যোগ 28। 30 যোগ করবে, অসুবিধা ও করলে সারা দিন কেটে যাবে। তুমি একটা অঙ্ক বের করে বেরিয়ে আসতে আধ ঘন্টা চলে যাবে। সব থেকে সহজ মনে 31 কে 3 ধরবা, 30 কে 2 ধরবা। হ্যাঁ একদম, 31 কে 3 ধরবে, 30 কে 2 ধরবে, ঠিক আছে, 2 ধরবা। আমি তোমাদের কথা শিখি, এটা মেদিনীপুরের ভাষা, মেদিনীপুরের না, স্যার মুর্শিদাবাদের। আমরাও এই ভাষাই বলি, আমরাও মানে ধরবে, আকারটাই উচ্চারণ করি। বাংলাদেশের লোক তো, করবা ঝরবা। হ্যাঁ স্যার, আমি তো বাংলাদেশের কাছেই থাকি। স্যার স্যার 30। স্যার আমি বাংলাদেশের লোক না। তুমি বিহারের লোক তো, তাহলে করবা ফরবা করছি কেন? করবা, যাবা, খাবা, স্যার খাবা, 31টা হচ্ছে, স্যার ও স্যার হ্যাঁ বললাম 31টা হচ্ছে 3 ধরবো আর 30টা 2 ধরবো, হ্যাঁ। আর 28টা কি ধরবো? আরে ভাই 28টা শূন্য হবে। 0 0 7 4 28। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি মাঝখানে এলে কি? এতক্ষণ কোথায় ছিলে? তোমার স্যার আমার কুকুরকে ভ্যাকসিন করতে হ্যাঁ, আসছিল। ওই কুকুর করো, কুকুর করতে গেলে কুকুর, কুকুর করলে আমি এত নিজেই করতে পারে? কুকুর হয়ে গেছি স্যার। সেটাই, 5টা কুকুর নিয়ে সংসার করছে বাবারে, আমার একটা হলে তাহলে তুমি সত্যি ভগবান। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দাদি আমাকে এপ্রিল একটা মে দিও। জুন জুলাই হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, আমি বেঁচে যাই তাহলে। আগস্ট মানে 15, ঠিক আছে, যোগ করো সব কটা, ঠিক আছে। তাহলে এটা এটা কেটে নাও, এটা এক করো, এটা এক করো, ঠিক আছে। সুস্মিতা বুঝতে পারছো কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার। আমি ক্যাজুয়ালি করছি কিন্তু এগুলো দেখো, মানে এরকম না, বুঝতে পারছো যেহেতু সেই কারণে সবাই। তাহলে যোগ করে 4 দিয়ে 6, 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 3 কত? 17। তাহলে 17কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, রিমাইন্ডার 3, ঠিক আছে। তাহলে আগে রিমাইন্ডার 7 ছিল আর এখন রিমাইন্ডার 3, যোগ করলে 10। তাহলে 10কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3, 7 থেকে 7 রিমাইন্ডার 3, মানে সোমবার মঙ্গলবার বুধবার, ঠিক আছে, বুধবার আনসার।
স্যার ৭ সঙ্গে ৩ যোগ করব। হ্যাঁ, মানে এই দিক মানে থেকে 7 অড্ডে এসছে আর এই দিক থেকে 3 অড্ডে এসছে। তাহলে টোটাল 3 আর 7 যোগ, এই 3 আর 7 যোগ করলে 10 হয়। ৭ অর্ধেকটা কোন দিয়ে? 7 অর্ধেক কোথা থেকে এলো? এই সালগুলো যোগ করে হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত সালের অর্ধেক যোগ করলে 7 হচ্ছে। ও আচ্ছা স্যার, এখান থেকে মানে এই যে ৩ আমার কাছে নাম বলো। স্যার এখান থেকে আমি ৭টা আসলে ৩। হ্যাঁ, হ্যাঁ। হয়েছে, পরের অঙ্ক দিই। আমি ওই অগাস্টটাকে মানে 3ই ধরেছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছে। 1 না ধরে, মানে 7 দিয়ে 15টাকে ভাগ করতে হতো, সেটা না করে হুম, আমি 3 ধরে নিয়েছি। আচ্ছা, ওখানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে এক ও এক স্যার, হ্যাঁ, বলছি কি যে ৭টা কোথা থেকে আসলে একটু বলবেন? আমি না বুঝে পাচ্ছি না মনডে কি করে হয়ে গেল ১০, কার সঙ্গে ১০ যোগ করলেন? এই দেখো, 2001 সাল, 2002 সাল, 2003 সাল, 2004 সাল, 2005 সাল, 2006 সাল, এদের প্রত্যেকটা অর্ডে যোগ করেছি। 2001 সালে অর্ডে, হ্যাঁ ৭। ও 2002 সালে হ্যাঁ, অর্ডে। হুম ৩ আর ৭ যোগ করলে ১০ হলো। এবার কার সঙ্গে আমি ১০ যোগ করলাম? আরে ভাই, 7 আর 3 যোগ করলে 10 হয় না? হ্যাঁ, এবার ১০ মনডেটা হলো কি করে সেটাই বলছি। হ্যাঁ, এবার হচ্ছে এই 10টাকে 7 দিয়ে ভাগ করতে হয়, অর্ডে বের করবে। 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, ৩। 3 আর 3, তাহলে 3 মানে কি হ্যাঁ। বার? ও আচ্ছা, ওই চার্ট অনুযায়ী। হ্যাঁ। ৩ মানে স্যার ওয়েডনেসডে। হুম, ঠিক আছে। নেক্সট দেখো, 2000, আচ্ছা, ঠিক হয়েছে নাকি একটু দেখে নাও তো, গুগল করে নাও, লেখো, গুগলে লেখো। আচ্ছা, গুগলে লিখতে হবে না, মেটা, এখন সব এআই দিচ্ছে, মেটা এআই লেখো, লেখো 2007 সালের 15ই আগস্ট কি বার ছিল? মেটা এআই টাইপ করো, লেখো 2007 সালের, তুমি অঙ্ক ঠিক করেছো, আমি মনের মতো অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এবার অঙ্কটা তুমি ঠিক করছো নাকি একটু দেখে নাও, লেখো 2007 সালে 15 আগস্ট, আগস্ট, which date, which day, টাইপ করেছো? কিবার এসছে বলো, দেখি স্ক্রিনশট দাও সবাই। স্যার কি বুধবার। বুধবার দিয়েছে? ঠিক আছে, আনসার মেটা এআই। সবাই কারা কারা টাইপ করেছে দেখি, কি এসছে দেখো, স্ক্রিনশট দেখি। আমি জানি না কোথাও মিথ্যা চাইছে, আমি তো জানি না। এই দেখো মেটা এআই কি শিখেছে এখন, মডার্ন ডে মেটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে একটা সেই গোল মতো। হুইচ ডেট। পাঠিয়েছি স্যার। হ্যাঁ, তার মানে অঙ্ক তুমি ঠিক করেছো, ঠিক আছে। চলো আমি আর একটা মনের মতো দিই। ইয়েস, অ্যাকর্ডিং টু ক্যালেন্ডার আগস্ট 2020। আচ্ছা, আচ্ছা, ও বাংলা টাইপ করেছে, চলে এসছে। এরা কি বুদ্ধিমান। হ্যাঁ, ওকে যা যা বলি তাই করেছে। হ্যাঁ, 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 একদম। স্যার আমারটা বাংলা বুঝে না। তোমার কি দিয়েছি? স্যার আমি বাংলা লিখেছিলাম, এর আগে কোশ্চেন বলছে ডোন্ট বেঙ্গলি। বেঙ্গলি? তুমি বিহারে থাকে বলে এখানে বলছে হিন্দিতে, হিন্দিতে কি বলছে? হিন্দিতে টাইপ করিনি স্যার। হুইচ ডেট, তো কি বলছে এখানে? ওয়েডনেসডে, আচ্ছা। আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি, করো তো, কোরিয়া মেটাই আই করবে, হ্যাঁ, তা অঙ্ক ঠিক হয়েছে নাকি দেখো, লেখো 2012 সালের উম, উম, 2012 সালে 21শে
সেপ্টেম্বর লেখো, 21শে সেপ্টেম্বর লিখতে হবে না, 21শে মার্চ লেখো, 21শে মার্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, ঠিক আছে? কি বার মাধ্যমিক পরীক্ষা ছিল দেখো, এই বের করো। হ্যাঁ, সবাই মেয়েটা করে আনসার, সত্যি তাই। এখন যা কোশ্চেন করবো তোমরা ফাটাফাট অ্যান্সার দিয়ে দেবে। মেয়েটা মেয়েটাতে লিখলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে তো। হ্যাঁ, এখন আর স্যার কোশ্চেনটা কি দিলেন, এমপি কি ওটা লাস্টে লিখতে পারলাম এটা না। জানতামই না, পদ্ধতিটা আপনি শিখালেন, এবার মানে যখন না পারবো তখন ওইটাই করতে হবে শেষে, হ্যাঁ, আর চেষ্টাটাই চলে গেল। চেষ্টাই ছেড়ে দেবে। এখন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, তোমাদের কোনো কাজই থাকবে না, ঠিক আছে? খোঁজার কোনো, স্যার প্রশ্নটা একটু বলবেন, এই তো এমপিটা ভাই, কি? তুই দেখতে পাচ্ছ না স্ক্রিনে? স্ক্রিনে স্যার এমপি মানে কি? মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বুঝতে পারলাম না স্যার, মাধ্যমিক কি বললেন? 2012 সালে, হ্যাঁ, হ্যাঁ, 21শে মার্চ তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তাহলে কি বার পরে পরীক্ষা মানে ও শুরু আচ্ছা হয়েছিল? আচ্ছা আচ্ছা। মানে স্যারের কাছে যদি একটু মানে এদিক ওদিক হয় না, মানে এমপিটা মধ্যপ্রদেশ হয়ে যাবে। এমপি মধ্যপ্রদেশ হয়ে যায়? এমপি কোথা থেকে এলো ভাই? আচ্ছা, একটু করো তাহলে। স্যার ওটা 2000 থেকে ধরবো? হ্যাঁ, 2000 থেকেই ধরো। তোমরা কি সব গুগল করো নি জানো? এই সব গুগল না, মেটা করো নি? আগে সব গুগল করা হতো না, এখন সব মেটা করবে। মেটা মেটা করে বলবে না, একদম ডাইরেক্ট অঙ্ক করো। স্যার লিপিয়ারের ফেব্রুয়ারিটাকে কি ধরবো, জিরোই ধরবো? হ্যাঁ, স্যার হুম, ফর লিপিয়ার হয় তো? হ্যাঁ, স্যার লিপিয়ার বলতে এক হবে তাই না, রিমাইন্ডার লিপিয়ার তো না, এক থাকছে তো। লিপিয়ার, হ্যাঁ, লিপিয়ারের অর্থে জিরো। একটা এক না, ফেব্রুয়ারি। জিরো জিরো জিরো, ফেব্রুয়ারি মানে জিরো। 28শে ফেব্রুয়ারি না? তো স্যার 29 হবে তো লিপিয়ারে, সেটাই তো বলছি। এ ভাই, ও হ্যাঁ, লিপিয়ারে 29 হয়, লিপিয়ারে 29 হয়, অর্ডিনারিতে জিরো। ও মাই গড, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এই একই অ্যান্সার আসছে কেন, কি ব্যাপার? আমি কি, সবই অ্যান্সার বুধবার আসছে, ব্যাপারটা কি? গুগল করে দেখি কি আসে, ঠিক ঠিক অ্যান্সার ওই দিয়ে দিন দেবে। কি বুধবার ছিল না? কি বার ছিল ওই দিন, দেখো তো। আরে আপনার মাধ্যমিক পরীক্ষা কি বার ছিল আমি কি করে জানবো? আরে এমনি মুখে মুখে দিলাম তো, এমনি দিলাম, তার মানে এরকম না, লিখি 2012 সালের 21শে মার্চ। এআই কি বলছে দেখে নাও, সঠিক অ্যান্সার। আমি কিন্তু অ্যান্সার জানি না, সঠিক অ্যান্সার দিয়েছে কিনা তুমি চেক করে নাও, ঠিক আছে? দেখো আমার মেটা এআই দিয়ে দিয়েছে। আমি বিএসএনএল এ কত চার্জ কাটে সেটা দেখছিলাম, বুঝলে? মানে বিএসএনএল এ কেমন রিচার্জ প্যাক সবাই বিএসএনএল সাপোর্ট করে নিচ্ছে,
ঠিক আছে? তা আমি বলি দেখি আমাদের এখানে দেখি না স্টেশনে বিএসএনএল এর মানে বিএসএনএল এ কনভার্ট করার সব বসে গেছে, ঠিক আছে? দোকান বসে গেছে। তো এবার ভাবছি বিএসএনএল করে নেবো। তো আমাদের এখানে টাওয়ার পাওয়ার আছে নাকি জিজ্ঞাসা করে নিতে হবে। তো এখানে প্ল্যানটা আমি করেছি, দেখো এখানে 10 জিবি দেবে 20 দিন 118 টাকা, 26 দিন 26 জিবি ডেটা দেবে 153 টাকা। মানে জিওটা যেখানে 2 মাসের 1 মাসের জিও আর 2 মাসের হচ্ছে বিএসএনএল 153 টাকা, আর ওর নিচে কত 299 টাকা, মানে 300 টাকা ধরো, ঠিক আছে? 300 টাকা, কি অবস্থা হলো। আর এখানে 199 টাকায় পেয়ে যাচ্ছে 30 দিনে, আর ও দেবে 28 দিন 153 টাকায়। কেউ করেছো বিএসএনএল পোর্ট করেছো? হ্যাঁ, বিএসএনএল আগে থেকেই আছে, এবার তাহলে কিসে পোর্ট করবো? তোমার বিএসএনএল আছে? এতদিন ধরে বিএসএনএল চালাতে? হ্যাঁ, আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার বিএসএনএল নাম্বার। সে কি, টাওয়ার থাকে? হ্যাঁ টাওয়ার থাকে, জিওর মতো নয় কিন্তু থাকে, মোটামুটি ভালো। ও, সে কি, জিওর মতো এতটা স্পিড পাওয়া যায় না, কিন্তু ভালো, মোটামুটি চলে যায়। এবার আমাদের এখানে টাওয়ার পাওয়ার আছে কিনা সেটাও তো জানি না, কিন্তু না থাকলে তবে তবে ঝড় বৃষ্টি হলে একদম নেটওয়ার্ক থাকে না। আবার দরকার। ওয়েদার ঠিক হয়ে গেলে একদম ফুল নেটওয়ার্ক, এখন যেমন ফুল নেটওয়ার্ক আছে একদম। ও, তাহলে জিও করে তোমরা কেউ করোনি সুনন্দারে? তোমাদের দরকার নেই, তোমরা তো সব বছরই এক মারো, ওইসব কোনো ব্যাপার না। আমরা গরিব শরীফ লোক, 2 টাকা 1 টাকা বাঁচলে তবু যাই, ঠিক আছে? বিএসএনএল পোর্ট করে নেবো। বড় লোক আর গরিব লোক ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আম্বানিকে দিতে বড় গায়ে লাগে। তা তুমি দিচ্ছ কেন? পোর্ট করে নেবে। কি স্যার পোর্ট এটা করা, কি বিএসএনএল এর টাওয়ারটা ভালো না, না পাওয়া যায় না ভালো। আরে তুমি ওই যদি নাও কল তারপরে, করার কল আরে করার ক্ষেত্রে ঠিক আছে। তুমি যদি নাও তারপরে তো ওরা ভাববে না ভাই কাস্টমার আসছে, চলো ভালো করে টাওয়ার ফাওয়ার বসে দিয়ে এখানে সুনন্দা নিয়েছি, না নিলে কি করে বসাবে? আমি নিয়ে নেবো, আমি যা হবে হবে, আমার করে। কারণ যদি একটা টাওয়ার বসে স্যার যায়। স্যার হুম, আজকে কি মানে জিও আবার প্ল্যান চেঞ্জ করে দিয়েছে, এরকম কি শুনেছেন? না তো। আমি দেখলাম একটু আগে যে রাত পোহালেই বাড়বে জিও রিচার্জের দাম, তার আগে প্ল্যান দুটো স্টপ করে দিল, যেটা দিয়ে দুটো বাড়ানো হয়েছিল। জানে কেউ, সবাই ছেড়ে চলে যাচ্ছে, সেইখানে মনে হচ্ছে এরা ভয় পেয়ে গেছে, তাই। ওই হাতিটার বিয়ে দেবে আর যত সব মানে আমাদের কাছ থেকে পয়সা লুটবে। ও বিয়ে করে কি হবে তা কি জানি, কি অবস্থা। বিয়ে, কি অবস্থা, 1 বছর ধরে বিয়ে ও করছি। তো আগেও ছেলে ছিল মেয়ে ছিল, এত বাবা বাড়াবাড়ি ছিল না, যত এর বেলাতে মানে বোধহয় কিছুদিন বাদ মারা যাবে বোধহয়, ওই জন্য এত ঢং হচ্ছে। ঢং মানে, ঢঙের একটা লিমিট থাকে, কি কি অবস্থা। সেই অত কোটি টাকা দিয়ে একটা কি গান করবে নাকি, অত কোটি টাকা কি অবস্থা, ওই টাকাগুলো নিয়ে যদি কি অবস্থা, ভুলভাল জায়গায়। যখন মরবে না স্যার দেখবেন মানে মুখে জল দেওয়ার লোক নেই, বুঝলেন? ওরা মানে এদের সোনা টোনা, এরকমই পরিস্থিতি হবে। ওরা সোনা টোনা খায় না কি? সোনা, সোনার জামা পরছে, হীরের জামা পরছে, কি খায় তাহলে ওরা? হ্যাঁ, কি অবস্থা। আবার নিতা আম্বানি 3 লাখ টাকা কি চায়ের কাপে চা খায়, মানে ওর সকালে উঠে চায়ের কাপটার দাম হচ্ছে 3 লাখ টাকা। ও মুখ জীবনে 3 লাখ টাকা নিজের বাড়িতে দেখেছে? যত ঢং। হ্যাঁ, নিতা আম্বানির কোমরটা সোনার তৈরি। কোমর, কোমোড কোমোড, যেটাতে পটি করে, কোমোড। কোমর, ও মাই গড, সোনার পায়খানা, ওখানে সোনার পায়খানা করতে হবে, নাহলে কিন্তু অপমান হবে। সোনার নাকি পায়খানা, হাই ভগবান, সত্যি বলছো? সোনার পায়খানা? হ্যাঁ হ্যাঁ, শোনেননি? হ্যাঁ দিয়েছিল, একবার দিয়েছিল নিউজে, নিতা আম্বানির কোমরটা সোনার তৈরি। ভগবান আমাদের তুলে নাও, তুলে নাও, তুলে নাও, এই জীবনে রাখতে চাই না। কি অবস্থা, তাহলে
একটা ওরা খাবার খায় না, সোনা, হিরে, রূপো, প্লাটিনাম সব খায়। সত্যি আগেকার দিনে ধরো আমরা বলতাম যে মানে ইংরেজরা শোষণ করে গেছে, তো এদের দেখে এরা কি শোষণ করছে না? হ্যাঁ, ভারতের মানে শোষণ করছে না, শোষণের থেকে মানে অনেক চরম পর্যায়ে ভারত আর ভারত আর সোশ্যালিস্ট নেই, ওগুলো সব সংবিধান থেকে তুলে দেওয়া উচিত, ক্যাপিটালিস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো এই ওরা তো জিও তো সারা ভারতবর্ষ চালাচ্ছে এখন, মানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জামনগর, এই জামনগর হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, এই লৌহ ইস্পাত না, পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র, মানে হচ্ছে শোধন হয়, পেট্রোল শোধন হয়, আর পেট্রোল তো সবচেয়ে মানে সব থেকে বেশি হয়, মানে সব থেকে বেশি বিদেশ থেকে আমদানি করা হয়, আর পেট্রোল তো সব থেকে মানে চাহিদা বেশি, তার মানে সবকিছু হচ্ছে মানে ওরাই নিচ্ছে। জামনগর হচ্ছে সব থেকে বড় আর পুরো জামনগর শহরটাই ওদের। হ্যাঁ, তাহলে কি অবস্থা, আমরা হচ্ছে এক কাটা জায়গা কিনতে পারি না, ওরা জামনগর তা শহরটা। নয়, শুনেছি শুনেছি ওই ছোট ছেলেটা খুবই অসুস্থ, এই জন্য ওর বিয়েতে বেশি আরো খরচা করছে। অসুস্থ? হ্যাঁ, ভয়ানক রোগে অসুস্থ কিছু একটা, এই জন্য এত মোটা হয়ে যাচ্ছে, ওদের চিকিৎসা করেও ঠিক হচ্ছে না। আহ, এমন টাকার কি দাম স্যার, যেখানে একটা রোগ ঠিক করাতে পারবে না? ওর বিদেশ টিদেশ যাওয়ার কি কোনো ভাবনা আছে? কিন্তু ও ঠিক করাতেই পারছে না। আহ, তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেখ না, প্রি ওয়েডিং এই ওয়েডিং এত কেন করছো? তাড়াতাড়ি কোথায়, এত কেন করছে, এত কেন করছে, সেটা একটা ব্যাপার আছে, কিছু একটা আছে। যাই হোক, আমরা যেমন ডাল ভাত। স্যার আগেরটা দেখিয়ে দিলেন 2012 সালে 21শে মার্চটা। আগেরটা হয়নি, বুধবার হবে, এটা করো 2011 সালে 11ই আগস্ট, কি বার? আচ্ছা, আমাদের টাটা বাবু কি করছে, রতনজি টাটা, উনি তো একটা ইয়ে করতে পারে, সব কিছুদিন আগে শুনছিলাম মার্চ করে যাচ্ছে, বিএসএনএল টাওয়ার ফাওয়ার বসাবে টাটা জি, এ যদি এটা সিমটা করে তাহলে তো সবাই গরিব মানুষটা উপকৃত হয়, আমাদের মতো লোকেরা। এত টাটা নাকি, টাটা হচ্ছে মানে খুব ভালো লোক, ভালো লোক মানে মানে ভারতবর্ষের সব থেকে ভালো মানে পার্সোনালিটিস, তো এটা করতে পারলো না, টাওয়ার ফাওয়ার বসানোর দায়িত্ব যদি টাটা নিয়ে নেয় তাহলে আর এত চাপ নেওয়ার দরকার থাকতো না, সব সিম জিও আর সব। টাটা তার রোজগারের 67% দানই করে দেয়, তা না হ্যাঁ, হলে না আম্বানির থেকে অনেক অনেক গুণ বড় লোক ওরা হতো। হ্যাঁ, তো সেটা ঠিক আছে, দান করে দেয় ঠিক আছে, কিন্তু এই টাটা যদি আমাদের এই টাওয়ারটা যদি মানে মোবাইলের টাওয়ারটা যদি বসিয়ে দিত বিএসএনএল, মানে মার্চ করে, তাহলে এটা ভালো হতো না? টাটা আসবে বলছে তো, মার্কেটে টাটা আসবে। টাটা আসবে তো, বা তাহলে চলো। স্যার এখনই একটা জিওর জায়গায় টাটার সিম যদি ইউজ হয়, এখনই জিও কোম্পানি একদম ডাউন হয়ে যাবে। হ্যাঁ, ডাউন তো হয়ে যাচ্ছে, তো আশা করি সবাই তো পোর্ট করে নেবে, আমি পোর্ট করে নেবো 1 সপ্তাহের মধ্যে, তোমরাও করে নাও। অলরেডি স্যার বিএসএনএল এ অনেকে করে নিয়েছে। আমরাও করবো, সবাই করবো, সবাই করলে আস্তে আস্তে সবাই বিএসএনএল করবে, ঠিক আছে। তারপরে এবারে এবারে এরকম নয় যে এসব করে তাদের বিশাল ক্ষতি হবে, এরকম ব্যাপার না, ওদের সমুদ্র থেকে যে এক বালতি জল তুলে নিয়ে কি আর ওদের ক্ষতি হবে, তা কিন্তু হবে না, ওদের দরকার নেই ক্ষতি, কিন্তু আমাদের তো টাকা পয়সা বাঁচবে, এটাই করতে হবে, কিছু করার নেই। স্যার বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়, আমরা যদি একটু একটু করে সবাই উঠিয়ে নিই না, সত্যি ডাউন হয়ে যাবে। ডাউন হলেও কিন্তু ওরা তো ডাউন হয়, ওরা ওরা বিজনেস প্ল্যান আছে, কোটি কোটি টাকার সব ওরা এমন করে দেবে, এবার সবাই বলবে ফ্রি, এবারে জিও ধরো মাঝখানে বলে দেবে ফ্রিতে জিও নিচ্ছে, মানে সিম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেমন আগে হতো তো এবার সবাই ওই ফ্রিতেই চলবে, তখন ওই বিএসএনএল আবার ফেলে দেবে, আর ওই তারপরে কিছুদিন 1 বছর 2 বছর দেবে, দেওয়ার পরে আবার বলে এই প্ল্যান মারতে হবে, চলো। এরা বিশাল বিজনেস মানে ম্যান, ওরা বিজনেস ম্যান, ঠিক আছে, আমাদের মতো কি আর ওই সব লোক সবকিছু ভেবে চিন্তেই করে, বুঝলে?
অ্যান্সারটা কি ঠিক আছে? নাহলে আবার করতে হবে। দাঁড়াও দেখছি কি আছে এখানে। আমার এখানে নেট দরকার নেই, যেহেতু আমার মোবাইলে রিচার্জ করব না। আমার যেহেতু ব্রডব্যান্ড কানেকশন চলে, নেটের দরকার নাই। ফোন হলে, আচ্ছা নেট না থাকলে ফোন হবে তো নাকি? না স্যার, ফোনের জন্য 100 কত টাকা ভরাতে হচ্ছে, আর পুরো মাসে 2 GB দিচ্ছে। পুরো মাসে 2 GB? কে, বিএসএনএল? না বিএসএনএল না, জিও বলছি। স্যার আর কি ম্যাথ করাবেন? হ্যাঁ এই তো হচ্ছে তো ম্যাথ। না আর কি করাবেন তাই বলছি, না এটা লাস্ট। কেন, কটা বাজে? ও আচ্ছা আচ্ছা 9:30 বাজে। আচ্ছা ঠিক আছে, আর একটা দিই। দাঁড়া। 1 3 6 9 11। ঠিক আছে, আর ওইদিকে আগস্ট, তাই তো? তাহলে আগস্ট মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে লিপ 12 তো, 12 সাল নাকি? আচ্ছা লিপ ইয়ার, লিপ ইয়ার হ্যাঁ বলতে 12। অর্ডিনারি ইয়ার, তাই তো? তাহলে 4। স্যার আপনার 9 সাল কোথায় গেল? আপনি 8 সালের পর 9 দেননি কেন? ও আচ্ছা আচ্ছা 9 দেন, 9 বাকি। তাহলে আর একটা 12 হবে, তাই তো? 12। স্যার আমি লেফট হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। কিছু যদি দেন ম্যাথ একটু পাঠিয়ে দেবেন গ্রুপে। হুম হুম হুম, আমার একটা মিটিং আছে ওই জন্য। ঠিক আছে ওকে, হ্যাঁ। হুম, তাহলে আমাদের আনসার কি হচ্ছে? কি আছে দেখি তো। এই যে, এটা আবার কি হলো? মন্ডে এসছে সবাই? মন্ডে আনসার হচ্ছে, ঠিক আছে, সবাই মন্ডে এসছে। স্যার একটু করে দিন না। এই তো, এটা 12 এসছে। না 13 এসছে আমার। হুম, এই দেখো 1 সাল 2001-এ দেখো একটা, 2002-এ 1, 2003-এ 1, 2004-এ হচ্ছে দুটো অড ডে, 2005-এ একটা অড ডে, 2006-এ 1 1 1, 2008-এ দুটো অড ডে, 2009-এ একটা অড ডে, আর 2010-এ একটা। তার মানে টোটাল সব যোগ করলে কি হয়? যদি 4 4 6 6 3 তাহলে 1 ধরবো না তাহলে? হ্যাঁ 11 সালের অর্ধেটা ধরবো না? না, ঠিক আছে তাহলে 12 হয়েছে। আর এইদিকে আগস্ট মানে হচ্ছে জানুয়ারি মাসে 13, এই 3, ফেব্রুয়ারি 0, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টে 8, তাহলে 8-এ 10, 10-এ আর 6-এ 16, 16 16 আর হচ্ছে 18, 18 আর 3-এ 21, 21 আর 3-এ কত হয়? 21 আর 3-এ 24, 7 দিয়ে ভাগ করে 3 7 21, 3, এদিকে 3টে আর এইদিকে 12টা, টোটাল 15টা অর্ধে। 7 দিয়ে ভাগ করলে 7 2 14, 1 রিমাইন্ডার মানে হচ্ছে মন্ডে অ্যান্সার। স্যার আরেকবার দেখান ওটা কি করলেন, ওই 3 মানে 3032 ওগুলোকে সব যোগ করে 24। 24, হ্যাঁ 24 এসছে। এবারে 7 দিয়ে ভাগ করলে কি হয়? 3 রিমাইন্ডার থাকছে, 3 রিমাইন্ডার, তাহলে 3 আর এইদিকে 12, টোটাল 15। তাহলে 15 হচ্ছে। 15টাকে 7 দিয়ে ভাগ করো, একটা অর্ধে হচ্ছে, তাহলে একটা রিমাইন্ডার অর্ডে 1 মানে হচ্ছে হচ্ছে। মন্ডে, একটা অর্ডে মানে মন্ডে, ঠিক আছে? মৌলি বুঝতে পারছো তো? মৌলি, পৃথা, ঠিক আছে এভরিওয়ান?
ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। এই পর্যন্ত থাক আজকে, ঠিক আছে, চলো। স্যার রেকর্ডটা গ্রুপে দিয়ে দিন একটু। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ রেকর্ডটা করেছি।